গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে স্থবিরতা কাটাতে মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকারকে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, কবে নাগাদ নতুন প্রশাসক কাজে যোগ দিবেন এবং নাগরিকদের আসলে কি প্রত্যাশা আছে জানাবেন। ধন্যবাদ বুবলি। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন পর গাজীপুর সিটি কর্পোরেশনের সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব বা জনপ্রতিনিধি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সোমবার প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত তিনি দায়িত্ব গ্রহণ করেননি। একটু যদি বলি, গত বছরের 5ই আগস্ট পট পরিবর্তনের পর 19 আগস্ট গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে দায়িত্ব থেকে কিন্তু অপসারণ করা হয় এবং এরপর দীর্ঘদিন পর রাজনৈতিক কোনো ব্যক্তিকে এই চেয়ারে বসানো হচ্ছে। আমি এই মুহূর্তে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাঙ্গণে এবং আমার সঙ্গে আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের কাউন্সিলর শব্দের হাসান। আপনার কাছ থেকে জানতে চাই, নবনিযুক্ত যে প্রশাসক তিনি কখন দায়িত্ব গ্রহণের কথা রয়েছে? জি, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর। তো 5ই আগস্টের পরে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল তারা আসলে সরকারের সচিব পর্যায়ে ছিলেন, এই জন্য তারা বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত থাকার কারণে এখানে তেমন একটা সময় দিতে পারতেন না। বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার, এই সরকার প্রশাসক হিসাবে শওকত সরকার সাহেবকে নিয়োগ দিয়েছেন। উনি একজন জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। উনি আগামীকাল আশা রাখি যে উনি এখানে দায়িত্বভার গ্রহণ করবেন এবং জনগণকে নিয়ে সাথে নিয়েই কাজকর্ম শুরু করবেন। 2013 সালে প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি প্রথম কাউন্সিলর হই এবং আমাদের আল্লাহ সাদাক মান্নান সাহেব মেয়র নির্বাচিত হন, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে তিনি 27 মাস কারাগারে ছিলেন। যার কারণে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণ উন্নয়নমূলক কাজকর্ম থেকে বঞ্চিত ছিলেন এবং একাধিকবার এভাবে এই গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম থেকে বঞ্চিত হন। তবে আমরা মনে করি, কাউন্সিলর হিসেবে মনে করি যে বর্তমান যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শওকত হোসেন সরকার, উনি জনগণকে সাথে নিয়ে, আমরা যারা কাউন্সিলর ছিলাম তাদেরকে সাথে নিয়েই জনগণের দুর্ভোগ লাঘব করবে বলে আমরা আশা রাখি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর, তার সঙ্গে কথা বলছিলাম। শওকত হোসেন সরকার মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে আগামীকাল এখানে দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে। তো গাজীপুর থেকে এই ছিল সবশেষ। বুবলি।